হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সনাতন পাল আপনাদের সামনে আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিও যে টপিক হলো সেটা হলো WBSCTCL এর প্রিপেড অথবা স্মার্ট মিটার। তো এই বিষয়টা আপনাদের সামনে আলোচনা করব। এখন চারিদিকে শোনা যাচ্ছে যে প্রিপেড মিটার অথবা স্মার্ট মিটারের ব্যাপারে। তা এর বিষয়টা কি, প্রথমে আমাদের জানতে হবে প্রিপেড মিটার অথবা স্মার্ট মিটার এটা কি। তা এটা আপনাদেরকে সবার প্রথমে বলে রাখি যে যেরকম মোবাইলে আমরা রিচার্জ করি, যে মোবাইলের রিচার্জের সময় যে রিচার্জ শেষ, মানে আজকে রিচার্জ শেষ হয়ে যাচ্ছে 12টার সময় কি 1টার সময়, তা আজকে শেষ মানে আমার সার্ভিস শেষ, ঠিক ইলেকট্রিসিটিরও এরকমই স্মার্ট মিটারের কানেকশনটা হবে। আজকে যদি আপনার রিচার্জ শেষ হয়ে যায় রাত 12টার সময়, রাত 12টার সময় কানেকশন বন্ধ হয়ে যেতে পারে। এখন সম্পূর্ণ ডিটেলসটা কারোর কাছেই নেই কি এক্সট্রা চালাতে দেবে কি দেবে না, তা সেই জন্য বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখুন। সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন কি বিষয়টা, এর কি অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ। মানে আজ আমার মূল বিষয়বস্তু এটাই যে এর সুবিধা অসুবিধাগুলো কি কি, তা এটাই নিয়েই আলোচনা করব। তা সবার প্রথমে সুবিধাগুলো আমরা জেনে নিই। সবার প্রথমে সুবিধা বলতে গেলে, আগে যে আপনার বাড়িতে রিডিং নিতে আসতো প্রত্যেক 3 মাস অন্তর অথবা যে 1 মাস অন্তর, তা সেই রিডিংটা কিন্তু স্মার্ট মিটার যদি চালু হয়ে যায় সম্পূর্ণভাবে, তা সম্পূর্ণভাবে স্মার্ট মিটার চালু হয়ে গেলে কিন্তু সেই রিডিংটা আপনার নিতে আসবে না। তা আপনাকে অনলাইন রিচার্জ করতে হবে, রিচার্জের যেরকম মোবাইলটা রিচার্জ করতে হবে সেরকমই আপনার করতে হবে। তো এর পরবর্তীতে যখন রিডিং নিতে আসছে না, তা আপনার বিলও কিন্তু আসবে না। তা এটা হয়ে গেল। তারপরে আপনি এটা আরেকটা সুবিধা পাবেন, আপনি জানতে পারবেন আপনার কত টাকা ব্যালেন্স আছে। যেরকম মোবাইলে আপনি ইউজ করতেন আগে, যে এত টাকা ব্যালেন্স আছে, এতটুকু আমাকে চালাতে হবে, এতগুলো কল করলে, ঠিক একই রকম। তা যদি আপনার রিচার্জ থাকে চলবে, যদি রিচার্জ না থাকে চলবে না। তা সেই জন্য বলছি আপনি প্রয়োজন মতো রিচার্জ করে নিতে পারবেন। তা এরপরে আরেকটা সুবিধা আছে। আগে কি হতো যে আপনি ধরুন বিল দিতে পারলেন না 1 মাস, কিংবা 2-1 দিন লেট হয়ে গেল, আপনার বাড়িতে সরাসরি লাইনটা কাটতে চলে আসতো। তা সেটা কিন্তু আর হবে না, মানে নো ডিসকানেকশন, কোনো ডিসকানেকশন হবে না। আর সুবিধাও আপনি পাবেন, ধরুন আপনি বাড়ি থেকে কোথাও বাইরে যাবেন, 3-4 দিন হোক, 1 মাস হোক, কিংবা 1 সপ্তাহ হোক, তা সেক্ষেত্রে আপনার কোনো চার্জ লাগবে না, নো রিচার্জ, মানে আপনার রিচার্জের প্রয়োজন নেই। তা সেই জন্য বলছি স্মার্ট মিটারে এইগুলো সুবিধা। এরপর বলবো অসুবিধাগুলো কী আছে। সব কিছুর যেমন সুবিধা আছে অসুবিধাও কিছু আছে। তো সবার প্রথমে আনএমপ্লয়মেন্ট বলতে যে ছেলেটা আপনার বাড়িতে রিডিং নিতে আসতো, তা তার কিন্তু আর চাকরি থাকবে না সেই কাজের জন্য। তা সেই কাজের জন্য যে ছেলেটা লাগতো সেটার আর প্রয়োজন পড়বে না। কারণ যদিও বা স্মার্ট মিটার লাগানো হয়ে যায়, ধরুন প্রিপেড রিচার্জ করতে হলো না, মানে যেরকম বিল আসছে এরকমই আসবে, তবুও স্মার্ট মিটারের ক্ষেত্রে কি আছে, স্মার্ট মিটারের ভিতরে একটা সিম কার্ড থাকবে। তা সেই সিম কার্ডের মাধ্যমে আপনার বাড়িতে রিডিং নিতে আসার কোনো প্রয়োজন নেই। সরাসরি মানে তাদের সিস্টেমে দেখতে পাবে যে আপনার কতটুকু আপনি ইউজ করেছেন। তা এরপরে আর একটা অসুবিধা আছে, যখন তখন বন্ধ হয়ে যেতে পারে। ধরুন আজ রাত 12টার সময় আপনার রিচার্জটা শেষ হয়ে যাচ্ছে, কিংবা আপনার হয়তো দেখা গেলো যে 10 টাকা 5 টাকা যাই হোক একটা ব্যালেন্স আছে, অ্যামাউন্ট আছে, যদিও আপনার কাছে আগে মেসেজ পাঠাবে, WBSCTCL হোক বা যে কানেকশনে আপনার থেকে থাক, মেসেজ পাঠাবে। ধরুন আপনি মেসেজটা দেখলেন না, কোনো কারণে মিস হয়ে গেল, তা সেক্ষেত্রে কিন্তু আপনার কানেকশনটা যখন তখন ডিসকানেক্ট হতে পারে অটোমেটিকলি। এর জন্য আপনার বাড়িতে কেউ আসবে না, অটোমেটিক মিটার থেকে ডিসকানেক্ট হয়ে যাবে। ঠিক যেরকম MCB ডিসকানেক্ট হয় কিংবা RRCCB যেরকম ডিসকানেক্ট হয়, ঠিক ওরকমভাবেই আপনার বাড়ির কানেকশনটা কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে। যখনই আপনি রিচার্জ করবেন তখনই আবার কানেকশন পেয়ে যাবেন, ঠিক যেমন ফোনের ক্ষেত্রে হয়, ঠিক ওই একই রকম। আরেকটা জিনিস ডিসঅ্যাডভান্টেজ হতে পারে, যেটা মিনিমাম চার্জটা কিন্তু বেড়ে যেতে পারে। এখনও কিন্তু এরকম কোনো ইনফরমেশন নেই, আমি এটা মানে আমার নিজের আইডিয়া থেকে বলছি, এরকম কোনো ইনফরমেশন নেই যে মিনিমাম চার্জ বাড়বে, কিন্তু বাড়ার সম্ভাবনা ইন ফিউচার হতে পারে। আর একটা জিনিস কি, যেহেতু সিম কার্ড থাকবে, সিম কার্ডের জন্য যে কোম্পানির লাগুক, সেটা যে কোনো কোম্পানি, সরকারি হোক বেসরকারি হোক, যে কোনো কোম্পানি, তার জন্য কিন্তু আলাদা একটা রিচার্জ করতে হয়। এখন হয়তো কোম্পানি বলবে না, যে কোম্পানি ইলেকট্রিসিটি, সেই কোম্পানি হয়তো বলবে এর জন্য কোনো লাগবে না, ইন ফিউচার কিন্তু এটা লাগতে পারে, এই রিচার্জের জন্য এক্সট্রা ইউনিটের দামও বেড়ে যেতে পারে। এখন এটা কিন্তু কনফার্ম না, এটা বাড়তে পারে ইন ফিউচার। আর একটা ডিসঅ্যাডভান্টেজ, যদি আপনার রিচার্জ না থাকে আপনি চালাতে পারবেন না। এখন কি হচ্ছে, এখন বিলিং সিস্টেম 3 মাসের আছে। অনেকে কি করে যে একবারে 2 মাসে দিয়ে দিল, কিংবা একবারে 3 মাসে দিয়ে দিল, কিংবা প্রত্যেক মাসে মাসে বিলটা দিচ্ছে। তা এই সুবিধাটা কিন্তু এখানে পাবেন না। এখানে আপনার আগে থেকে রিচার্জ করতে হবে, তারপরে আপনার কানেকশন মানে বাড়িতে লাইট জ্বলবে, নাহলে কিন্তু সব কিছুই বন্ধ হয়ে যাবে। তা
আজকে এই পর্যন্ত করব, এর থেকে বেশি বিস্তারিত যাব না। যদি এই বিষয়ে স্মার্ট মিটার কিংবা প্রিপেড মিটার বিষয়ে আপনারা কিছু জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করে দেবেন। তা আশা করছি বোঝাতে পেরেছি আপনাদের স্মার্ট মিটার কিংবা প্রিপেড মিটার কিভাবে কাজ করে আর কি সুবিধা অসুবিধা। তা চলুন, দেখা হচ্ছে পরবর্তীতে এমন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।